নিয়ে আসলাম। আজকে আমি মিষ্টি পাট শাকটা নিয়েছি, তো আশা করি সবার ভালো লাগবে। তো পাট শাকটা প্রথমে আমি আস্তে আস্তে করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি, ঝরিয়ে রেখে টুকরো করে নিয়েছি। তো পরিমাণ থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিতে হয়, করলা ভাজিতে যেমন নিতে হয়, তো পাট শাকেও যেন একটু বেশি পরিমাণ পেঁয়াজ নিলে খেতে ভালো লাগে। তো পাট শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করা লাগবে না, হালকা একটু পেঁয়াজের গন্ধ চলে গেলে দিয়ে দিবেন। রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন বন্ধুরা, যারা শাক খেতে ভালোবাসে, সবজি খেতে ভালোবাসে, অবশ্যই তাদের অনেক অনেক ভালো লাগবে। এইভাবে রান্না করলে কোনো পাট শাকই বিজল বিজল বের হয় না। একদম রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর যারা আমার সাথে আছেন এখনও অনেকেই দেখতেছেন না, আমি এখন একটা নতুন চ্যানেল নিয়ে আসছি, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কেউ দেখে ভালো লাগলে অথবা মন্দ লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার পাট শাকটা হয়ে গেছে, তো আমি 1 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন এটাতে যেন একটা মানে সিদ্ধ গজগজ শব্দ আসে, ওটা যেন না হয়, খেতে একটু সফট আসে। তো রান্না আমার এই পর্যায়ে শেষ। তো একটার সাথে একটা দলা পাকিয়ে থাকে, এগুলো দলা একটার সাথে একটা ছেড়ে চামচের সাহায্যে ছুটিয়ে ছুটিয়ে উল্টা পাল্টা করে রান্না করে নেবেন। তো ঢাকনা বেশিক্ষণ দিয়ে রাখবেন না, আমি ব্যাস 1 মিনিটই রেখেছিলাম। তো এখন আমার সবজিটা প্রায় হয়ে গেছে, আমার শাকটা। আমার নাহার মিলি কিচেন থেকে যারা আমার সাথে আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। যারা এখনও শুরু করেন আশা করি দেখবেন। আমার এই ছোট্ট একটি সংসারে যতটুকু আমি রান্না করি তাই ভিডিও করি, আপনাদের মাঝে পোস্ট করি, যে অন্তত নতুন রাঁধুনিদের জন্য কাজে দিবে। একসময় আমরা যখন নতুন রাঁধুনি ছিলাম খুব টেনশন করতাম, ভাবতাম যে কি করে রান্না করব, কি করব। তো এখন আলহামদুলিল্লাহ, এখন ইউটিউব সবার হাতে হাতে। যাই হোক, এর জন্য সবাই ইউটিউব দেখে রান্না করতে পারে। তো ভালো থাকবেন, সবার কাছে বিদায় নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আমার শাকটা প্রায় হয়ে গেছে, তো একটু দলা পাকানোগুলো ছুটিয়ে নিচ্ছি এই জন্যে, যেন দেখতে ভালো লাগে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।